কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আলাইহিমুস সালাম গুনেরা ভয়েতে থরথর করে কাঁপবে। ও ভাইজানেরা, এই কাহার নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলুন, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ রাব্বুল কোরআন পাকে বললেন, আমার প্যারা হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গেছে, তাদেরকে শুনিয়ে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার প্যারা হাবিব আপনি বলে দিন আপনার উম্মত উম্মতি দিগকে, আমার বান্দা বান্দি দিগকে যারা গুনাহ করতে করতে অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গিয়েছে, ওদেরকেও বলে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে নিরাশ না হয়ে, ওদেরকে বলে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমতের আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির আগে এবং পাছের সমস্ত গুনাহকে মাফ করনে वाला বড় গফুরুর রহিম হচ্ছি। জোরে বলেন না, জোরে বলেন না। বান্দা ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে আল্লাহ বান্দাকে আযাব দেন, শাস্তি দেন, সাজা দেন, জাহান্নামায় আযাব দেন। জাহান্নামের ভিতরে বান্দা বান্দির মধ্যে আযাবের চোটে কান্নার রোল উঠে যায়, হা হুতাশ পড়ে যায়। আল্লাহ রাব্বুল বলে আমি আল্লাহ রাব্বুল আমিন ওদের কান্না কষ্টটা আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখি। বান্দার মধ্যে হা হুতাশ পড়ে যায়, কান্নার রোল উঠে যায়, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখি, দেখে আমি আল্লাহ নিজেই চিন্তিত হয়ে যায়। আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ আযাব দিয়েছি, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, সাজা দিয়েছি। এই আযাব থেকে কে বাঁচাবে? এই আযাব থেকে কেউ কে বাঁচাবে? কারোর বাঁচাবার ক্ষমতা নাই। আমার আযাব থেকে বাঁচাবার মতো কারো শক্তি নাই। আল্লাহ বলে কোরআন পাকে সাবাকাত রাহমাতি আলা গাযাবি, কোরআন পাক সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার গজবের শক্তি বেশি না রহমতের শক্তি বেশি? আমি আল্লাহ পাক দুটো একসাথে কম্পিটিশন লাগাই, কম্পিটিশন করি, গজবের শক্তি বেশি না রহমতের শক্তি বেশি? দেখি আমার গজব হেরে যায়, আমার রহমত জিতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো যারে আমার রহমত, যারে রহমত জান্নাতে যায়, আমার বান্দাগুলো আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে গেল, আমার বান্দাগুলো জাহান্নামের আযাবে জ্বলে পড়ে শেষ হয়ে গেল, আমার বান্দা বান্দিগুলো জাহান্নামের আযাবে জ্বলে পড়ে আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে গেল। যারে আমার রহমত, আমার রহমত যারে ওই আযাবকে ওই গজবকে যারে যা ঠান্ডা কর, আমি আল্লাহ
পাক আমার রহমত দিয়ে ওই আযাব গজবকে আমি আল্লাহ নিজেই ঠান্ডা করি। জোরে বলেন না, জোরে বলেন না। খবরদার আল্লাহ ভোলা হইও না বাবা, আল্লাহ ভোলা হইও না, আল্লাহ ভোলা হইও। আল্লাহ বান্দাকে রাগ করেছে, আযাব গজবের ভয় দেখিয়েছে, জাহান্নামের ভয় দেখিয়েছে। পরক্ষণে আল্লাহ পাক তিনি তিনার রহমতের বেহেশত দেখিয়ে ওই বান্দাটাকে আবার ডেকেছেন। জোরে বলবেন না, আল্লাহ ডেকেছে, তাড়িয়ে দেননি, ডেকেছে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ মুসওয়াব ওজন করা হবে। দেখতে পাওয়া যায় গুনার দিক ভারী, সবের দিক হালকা হয়ে গেছে। মিজানে টানি পাল্লায় গুনাহ মুসওয়াব ওজন করা হবে। দেখতে পাওয়া যায় বান্দার গুনার দিকটা ভারী, সবের দিকটা হালকা। একটা নেকি কম পড়ে যাবে, আর একটা নেকি থাকলে বান্দাটা বেহেশতে যাবে। একটা নেকি কম। আল্লাহ বলে যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতারা এসে ধরে ফেলবে। যাও জাহান্নামে ফেলে দাও। বান্দাটা কাঁদবে, আল্লাহ গো আমায় জাহান্নামে দেবেন না আল্লাহ, আমার এই শরীরে আপনার কঠিন জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, আল্লাহ গো আমাকে জাহান্নামে দেবেন না আল্লাহ, আল্লাহ আমায় জাহান্নামায় না দিয়ে একটুখানি সময় দেন। সময় কি করবি? কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে। কিয়ামতের ময়দানে আমার জানা পরিচিত আমার আত্মীয় স্বজন অনেক আছে। আমি একটু ঘুরে ঘুরে দেখি কারো কে একটা নেকি সাহায্য পায়, কেউ যদি একটা নেকি দেয় আমাকে, তাহলে জাহান্নামে আযাবতে নাজাত পেয়ে যাব। আল্লাহর বান্দারে তোকে কে নেকি দেবে? কে নেকি দেবে রে? দেখছি না গোটা কিয়ামতের ময়দানে সবাই হাই হাই করে কাঁদছে। তব্বর তব্বর আলেম মনা হাফেজ কারি ইমাম হুজুর সাহেব পীর সাহেব সবাই হাই হাই করে কাঁদছে। আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ পাক এই চুল চুল হিসাব নেব। তোকে কে নেকি দেবে? তবুও কাঁদবে, আল্লাহ একটু সময় দেন না আল্লাহ, চেষ্টা করে দেখি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে ছেড়ে দাও, ওর হাত পা খুলে দাও, এখন জাহান্নামায় দিও না, ওকে ছেড়ে দাও। আল্লাহর ফেরেশতা হাত পা খুলে দেবে। আল্লাহ যাও। কিয়ামতের ময়দানে তোমার জানা পরিচিত আত্মীয় স্বজন কে আছে তোমায় একটা নেকি দেবে। দেখো কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দার ভিতরে খুঁজে 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 মাকে খুঁজে বের করবে। কাকে? মায়ের কাছে, আম্মা যান আমি আপনার সন্তান, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আসামি হয়ে গেছি। মা গো আমার একটা নেকি কম পড়েছে, আমাকে একটা নেকি দেবে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাও। মা বলে বাবারে এখন তোকে একটা নেকি দিতে পারবো না। পারবো না কেন? তোর তো হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নাকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি। মিজানে দাঁড়িপাল্লার কাছে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার এখন মিজানে দাঁড়িপাল্লায় গুনাহ নেকি ওজন হয়নি, আমি লাইনে দাঁড়িয়ে আছি। আমার নেকি বেশি আছে না কম আছে আমি কিছুই জানতে পারছি না। এই সময়
তোকে আমি একটা নেকি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে যায় বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের গায়ে যায় ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ের গায়ে যাবে ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, বিবির গায়ে যায় বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন জানা পরিচিত মোহাব্বতের বন্ধু সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ আর একটা নেকি দেবে না। এখন উপায় এতক্ষণ কান ছিল, কারো না কারো কাছে একটা নেকি পাবো, একটা নেকি কারো না কারো কাছে পাবো। যখন কেউ দিল না, নিরুপায়, জাহান্নামে যেতেই হলো। এত চেষ্টা করার পরে কেউ যখন নেকি দেবে না, তখন চিন্তাটা কি? বাঁচা গেল না, জাহান্নামে যেতেই হলো। এতক্ষণ যে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কাঁদছিল, সেই কান্নাটা কেমন? আর যখন নিরুপায় হয়ে গেছে আর বাঁচা গেল না, দুটো কান্না কি এক হবে না আলাদা? নিরুপায় হয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ফিরে আসছে, বাঁচা গেল না, জাহান্নামের আযাব থেকে বাঁচা গেল না। মিজানে দাড়ি পাল্লায় যাব, গুনার আমলনামা ঢালিয়ে জাহান্নামায় চলে যাব, আর বাঁচা গেল না। ওই বান্দাটা মিজানের দাড়ি পাল্লা দিয়ে ফিরে আসে, এত কান্না কাঁদতেছে, ওর কান্নাটা দেখে আল্লাহ পাকের একটা বান্দা তার জানে একটু মায়া এসে যাবে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? ওই বান্দা ছুটে যাবে, এই কি হয়েছে, অত কাঁদছো কেন, তোমার বিপদটা কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি আমি গোটা কিয়ামতের ময়দানটায় দাঁড় বেদার হয়ে ঘুরে ঘুরে কাঁদছো, তো বিপদটা কি হয়েছে? ও তখন মনে করবে হয়তো আমার জানাশোনা কেউ হবে, পরিচিত কেউ হবে, কেউ না কেউ হবে মোহাব্বতে, এমন করে জিজ্ঞেস করছে, ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামায় চলে যাচ্ছিলাম, তা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে একটু সময় চেয়েছিলাম, আল্লাহ আমাকে একটু সময় দিয়েছিলেন, সেই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানটা ঘুরে ফেললাম, কেউ নেকি দিল না, তাই নিরুপায় হয়ে গেছি, তাই কাঁদছি যে বাঁচা গেল না। এখন মিজানে দাড়ি পাল্লায় যে ওই গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামায় চলে যাব। ও তখন থামো, তোর কটা নাকি কম পড়েছে? একটা। কটা কম পড়েছে? একটা। তো ও চিন্তা করছে, আল্লাহ রে, ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় যায়, তাহলে আল্লাহ পাকের এখন বিচারটা কেমন হচ্ছে? সূক্ষ্ম বিচার, বিচার এখন সূক্ষ্ম। কিয়ামতের ময়দানে 50,000 বছর যে সময়টা, এই সময়টার বিচার কিন্তু সমান একরকম হবে না। প্রথমে আল্লাহ পাক আইন করবেন, 1000-এর ভিতরে একজন বেহেশতে যাবে। কজন? 999 জন। আল্লাহ যাও ফেরেশতা নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। বিচারটা কেমন? এমএ ছেলেরা পরীক্ষা দিচ্ছে, গ্রাজুয়েট ছেলেরা, ইঞ্জিনিয়ার ছেলেরা পরীক্ষা দিচ্ছে, ডক্টরেট ছেলেরা পরীক্ষা দিচ্ছে। গভর্নমেন্ট আইন করে দেয় 100-র মধ্যে 8টা ছেলে পাস করবে, 100-র মধ্যে 6টা ছেলে, 10টা ছেলে পাস করবে।
তার খাতাটা কেমন দেখা হয়, পরীক্ষার খাতাটা কেমন দেখা হয়, খুব সূক্ষ্মভাবে। কত ভালো ভালো ছাত্র ফেল করে না করে নে, কথা বলে না। ব্যাপারটা কি, গভর্নমেন্ট আইন করে দিয়েছে যে 100 ছেলের মধ্যে 8টা পাস করবে, 5টা পাস করবে, 4টে পাস করবে, 6টা পাস করবে, নিয়ম বেঁধে দিয়েছে যে। কথা বুঝতে পারছেন না? এই নিয়মটা বাঁধার জন্য ভালো ভালো ছাত্র ফেল করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বিচারে আইনটা করবে, 1000-এ 1টা বান্দা বেহেশতে যাবে, আর 999 জন আল্লাহ যাও ফেরেশতা, এই 999টা বান্দাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। এটা কিয়ামতের প্রথম বিচার। আর কিয়ামতের শেষের বিচার, আল্লাহ বলে বান্দাদের আমলনামা খুলে দেখো, জীবনের একটা ভালো গুণ দেখো, একটা ভালো গুণ দেখো। গরিব মানুষ, অভাবী মানুষ, অসুস্থ, চিকিৎসা করতে পারছে না পয়সার অভাবে, চিকিৎসা করতে পারছে না। গ্রামের ছেলেরা, যুবকরা বন্ধুদের মিলে পাড়ায় ঘুরে 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 চাঁদাপত্র তুলে ওই অসহায় গরিব মানুষটার চিকিৎসার ব্যবস্থা। একটা গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে পারছে না পয়সার অভাবে, গ্রামের ছেলেরা, যুবকরা সব মিলে ঝুলে, বুঝলেন না, কালেকশন করে ওই মহিলাটার বিয়ের ব্যবস্থা করেছে। একটা গরিব মানুষ মারা গেছে, কাপড়ের পয়সা নেই, কাপড় কিনা পাড়ার ছেলেরা, যুবকরা, সব বন্ধুরা সব মিলে পাড়ায় ঘুরে 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 কালেকশন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে তুলে ওই মানুষটার কাফনের ব্যবস্থা করেছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? রমজান শরীফ মাস, একটা রোজাদার বান্দাকে শরবত খাইয়েছে, ঠান্ডা পানি খাইয়েছে, ইফতারি করিয়েছে, অথচ নিজে রোজা রাখে নেই। নিজে রোজাদার বান্দা তার ইফতারির জোগাড়, ঠান্ডা পানির শরবত। আল্লাহ পাক দেখবেন জীবনের একটা ভালো গুণ, যাও একটা গুণ ভালো দেখো, ওই একটা গুণ ভালো দেখে তার জন্য আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের আল্লাহ ওসিলা করে দেবেন। জোরে বলবেন না? সবাই হজে যাচ্ছে, হজের মুসাফির। আগের যুগে মানুষ পায়ে হেঁটেও হজে যেত, উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, মানুষ পায়ে হেঁটে হেঁটেও হজে যেত না, যেতুনি। আমার দাদা হুজুরের ভাই ছিলেন একজন, নাম হযরতে হাজী ইসহাক সিদ্দিকী রাহমাতুল্লাহ। মাজারটা কোথা আছে? হাওড়া জেলায় উলুবেড়িয়া টাউনে, জেলখানার পাশে মসজিদ, এই মসজিদের সিঁড়ির গায়ে মাজার। আমার দাদা হুজুরের ভাই এই গোটা বাংলায় ঘুরে 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 হজের কাফেলা ঠিক করতেন। এই হজে যাবে, মক্কা মদিনায় যাবে, আল্লাহর কাবার হজ, আল্লাহর নবীর রওজা পাক জিয়ারতের জন্য যাবে। বলে হুজুর যাবো। কার সঙ্গে? বাবুরে আমার সাথে। কি করে যাবেন? হেঁটে যাবো, পায়ে হেঁটে যাবো। যাও, অমুক তারিখে আসবে, রাত্রিরে আসবে, আমরা রাত্রিরে বেরোবো, কেউ জানতে না পারে, গ্রামের মানুষ কিছু দেখতে না পায়, জানতে না পারে, সব গোপন ডাকবে, কথা প্রকাশ করবে না, গোপন ডাকবে। এইরকম করে আমার দাদা হুজুর কিবলার ভাই হযরতে হাজী ইসহাক সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পায়ে হেঁটে হেঁটে বাংলা জমিন থেকে 7 বার হজ করেছিলেন। জোরে বলা যাবে না? আল্লাহ নবী রওজা পাকে যখন গিয়ে সালাম দিতেন, রওজা মোবারক থেকে আল্লাহ নবী সালামের উত্তর দিতেন, চামড়ার চোখে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যেত। আল্লাহ রসুল ডাকতেন, বাবা হাজী ইসহাক সাহেব, ও বাবা হাজী ইসহাক সাহেব, চলে যাও।
শেখুল বাঙ্গাল মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম পৌঁছে দিই। আমার আবু বকরকে বলে দেন তিনি যে কাজে আছে ওই কাজই যেন থাকে। ওই কাজ হলো আমি রাসূলুল্লাহ, আমার কাজ একমাত্র দ্বীন ইসলামের খেদমত। হজে যাচ্ছে সবাই পায়ে হেঁটে হেঁটে হজে যেতে গেলে, হ্যাঁ বাবা, শত শত মাইল মরুভূমি পড়ে না তাও কথা বলে না। মরুভূমিতে খাবার পাওয়া যায়, কথা বলে না। মরুভূমিতে পানি পাওয়া যায়, কি করে যাবেন? যেতে গেলে সব নিজের মতো জোগাড় করে নিয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর মাহবুব ওলি আল্লাহ বান্দা ছিলেন, কাফেলার ভিতরে পানি ফুরিয়ে গেছে। কি ফুরিয়ে গেছে? পানির একটা নাম হলো জীবন। পানির একটা নাম কি? মানুষ ভাত না খেয়ে বাঁচবে, পানি না খেয়ে বাঁচবে। ও পানির অভাবে সে ওলি আল্লাহ বান্দা সবার কাছে দাঁড়িয়ে, একটু পানি দেবে ভাই, আমার একটু পানি দেবে, পানি ফুরিয়ে গেছে, পিপাসা লেগে গেছে ভাই, মরে যাবো ভাই, একটু পানি দে। তা কে দেবে পানি? যে পানি দেবে তারও পানির দরকার হবে না? সে দিয়ে এবার কোথায় পাবে? সে তো পাবে না, মরুভূমিতে পাবে। আল্লাহর এক বান্দা ওলি আল্লাহর কষ্ট দেখে ও জানটা একটু মায়া এসে গেছে। প্রথম পানির বোতলটা নিয়ে, হুজুর আমার পাত্র থেকে একটু পানি আপনি পান করেন, একটু পানি পান করেন হুজুর। আল্লাহর ওলি বান্দা ওই গুনাহগার বান্দাটার, সাধারণ বান্দাটার বোতল থেকে একটু পানি হুজুর পান করেছে, করে জানটা বেঁচে গেল। জানটা বেঁচে গেছে, হজে গেল, সব কাজ করে চলে এলো। কিতাবে আছে কিয়ামতের ময়দানে পাক ওলি আল্লাহ বান্দাকে আল্লাহ হুকুম, যাও ওলি আল্লাহ বান্দা বেহেশতে চলে যাও। আল্লাহ তাকে পারমিশন দিতে বেহেশতে যাওয়া, ওই পারমিশন আল্লাহর অর্ডার আর ক্যান্সেল হবে? আল্লাহর এই বেহেশতের পারমিশন দিয়ে আল্লাহ কি আবার ক্যান্সেল করবে? তো ওলি আল্লাহ বান্দাকে আল্লাহ বেহেশতে যাওয়ার পারমিশন দিতে, পেছনে গিয়ে দাঁড়িয়েছে সেই গুনাহগার বান্দাটা যে পানি দিয়েছিল। ও পেছন থেকে হুজুরের জামাটা ধরে টেনেছে পেছন থেকে, হুজুর আমায় চিনছেন? কে তুমি? চিনতে পারেন না হুজুর, সে হজে গেছিলাম একসাথে, মরুভূমিতে গিয়ে হুজুর আপনার পানি ফুরিয়ে গেছিল, পিপাসায় হুজুর ছটফট করছেন পানির জন্য, আমি একটুখানি আপনার পানি দিয়েছিলাম, আমার পানিটা খেয়ে হুজুর জানটা বেঁচে গেল, আপনি হজ থেকে ঘুরে এলেন, সব কাজ করলাম একসাথে, হুজুর চিনতে পারছেন না? তাই নাকি, তুমি সেই লোক? বলে যে হুজুর আমি তো সেই বান্দা। হুজুর আমার তো বেহেশতে যাওয়ার পারমিশন হয়নি, আপনার তো হয়ে গেছে। আল্লাহ তা আপনাকে বেহেশতে যাওয়ার অর্ডার দিয়ে দিয়েছে। আল্লাহ যখন অর্ডার দিয়ে দিয়েছে, অর্ডার কি ক্যান্সেল হবে? তা আপনি একটুখানি বলতে পারছেন আমার কথাটা? আপনার তো আমার কথা বলার জন্য তার ক্যান্সেল হবে না, আল্লাহ তো অর্ডার দিয়ে দিয়েছে। তা আপনি কি এটা আমার কথা বলতে পারছেন না আল্লাহ পাককে? আল্লাহ আমার আপনার এই বান্দাটা আমার পিছনে এই দুনিয়ায় হজে যাচ্ছিলাম, মরুভূমিতে পানি কম পড়ে গেলে, পানির অভাবে মরে যাচ্ছিলাম আল্লাহ পিয়াসায়, আল্লাহ আপনার এই বান্দাটা একটুখানি পানি আমাকে দিয়েছিল, ওই পানিটাকে জানটা বেঁচে গেছিল। এই এতটুকু কথা কি বলতে পারছেন না আল্লাহকে? আপনার তো পারমিশন হয়ে গেছে বেহেশতে, আমার জন্য একটু সুপারিশ করলে আপনার কি হজে যাওয়াটা, মক্কা শরীফে বেহেশতে যাওয়াটাকে আল্লাহ ক্যান্সেল করবে? আল্লাহ তো ক্যান্সেল করবে না।
একটু বলতে পারছেন না আমার কথা? আল্লাহর ওলি বান্দা, আল্লাহ পাক আমার পেছনে যে বান্দাটা দাঁড়িয়ে আছে, দুনিয়াতে আমি একসাথে হজে যাচ্ছিল এক কাফেলা, আল্লাহ পাক আমার পানি ফুরিয়ে গেছিল, পিপাসায় আমি দুনিয়া মরুভূমিতে হাই হাই করছিলাম। আল্লাহ আপনার এই বান্দাটা আমাকে একটু পানি দিয়ে সাহায্য করেছিল, ওই পানিটা পান করে আল্লাহ আমার জীবনটা বেজে গেছিল। আল্লাহ পাক এইটা কি আপনার এই বান্দার জন্য কি নাজাতের একটা ওসিলা হবে না? আল্লাহ আল্লাহ কি বলবেন? আমার ওলি বান্দা, আমি জানি, আমি দেখেছি, ও যে তোমাকে পানি দিয়েছিল আপনাকে, সেটা আমি আল্লাহ দেখেছি। এই জন্যই তো ওই বান্দাটাকে আপনার পিছনেই দাঁড় করিয়েছি। খালি আপনি খালি মুখ দিয়ে তো আমাকে সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার মুখের সুপারিশ কবুল করে ওই বান্দাকে নাজাত দিয়ে দিলাম। যা, আল্লাহ সব জানে না জানেন? আল্লাহ পাক জানেন না জানেন? বান্দার উপর আল্লাহ পাকের মায়া আছে না নাই? দয়া আছে না নাই? এই দয়া মায়াটাকে আল্লাহ পাক 100 ভাগ করেছে। কত ভাগ? 100 ভাগ। 100 ভাগের 1 ভাগ আল্লাহ সৃষ্টি জগতের উপরে দিয়েছে। আল্লাহর 18,000 মখলুকাত, ওই 1 ভাগ থেকে সবাই ভাগ পেয়েছে। মুরগি তার বাচ্চাটাকে দানার ভিতরে রেখেছে, সাপে খাবে, লেউলে খাবে, বেজিতে খাবে, বিড়ালে খাবে, কটাসে খাবে, শিয়ালে খাবে, চিলে খাবে, কাগে খাবে। মুরগির বাচ্চা খায় না? খায় না? মা ডানার ভিতরে রেখে দিয়েছে। আপনার মুরগি, আপনি মালিক হয়ে ওই মুরগির একটা বাচ্চা ধরেন তো, একটা বাচ্চা ধরেন না। মুরগি তো আপনার, মুরগি মালিক চিনবে? কথা বলে না, মালিক চিনবে? চোখ মুড়ে কোঁকরা আপনার ঝাঁপিয়ে পড়ে নখ দিয়ে ঠোঁট দিয়ে আপনার গায়ের চামড়া ছিঁড়ে রক্ত বার করে ছাড়বে। হনুমান তার বাচ্চাটাকে বুকে উঠে এডাল ওডাল্লা পাচ্ছে। হ্যাঁ, পাখিগুনা বাসা থেকে বেরিয়ে গিয়ে অনেক দূর থেকে বাগান থেকে খেয়েছে, বাসায় এসে বাচ্চাদের গালের ভিতরে ঠোঁটটা ঢুকিয়ে দিয়ে যা খেয়েছে উগলে উগলে বাচ্চাকে খাওয়ায় না? খাওয়ায় নে? যতটুকু হিস্সা পেয়েছি ওই 1 ভাগ থেকে বাপ মা ছেলে মেয়ে দাদু নানা দাদি নানি নাতি পোতা জামাই শ্বশুর শাশুড়ি বিবি স্বামী বন্ধু বান্ধবী মখলুক হিসাবে, আল্লাহ সৃষ্টি হিসাবে 18,000 মখলুকাত ওই 1 ভাগ মায়া থেকে সবাই ভাগ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া মোহাব্বত আল্লাহ পাক তার নিজের কাছে রিজার্ভ রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দি গুনাহগার বান্দা বান্দিদিগকে আল্লাহ পাক নিজে দেখাবেন। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ ভোলা হবেন না, রাসূল ভোলা হবেন না। তো ওই বান্দাটা চিন্তা করে, আল্লাহ রে, ওর একটা নাকি কম পড়ে বেঁচতে চলে যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে, তা আল্লাহ পাকের বিচারটা এখন খুব সূক্ষ্ম বিচার। তো তখন চিন্তা করছে, আল্লাহ ওর অত নেকি আছে, একটা কম পড়ে যে জাহান্নামে যায়, আল্লাহর বিচারটা এখন খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। আমার কি হবে? আমার তো সবই গুনাহ, সবই গুনাহ। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে, তা আমার কি হবে? আমি তো জাহান্নামে যাবই। ওর অত নেকি একটা কম পড়িয়ে জাহান্নামে যায়, তাহলে আমার কি হবে?
আমার 4টে নেকি দেখিয়ে বেহেশতে যেতে পারবো? তো অত কাঁদছে, এই 4টে নেকি থেকে যে একটা নেকি ওকে দিয়ে দিই, 4টে নেকি থেকে একটা যদি ওকে দিয়ে দিই, ওর কান্নাটা যদি থামে, ও যদি বেঁচে যায় তো যাক না, আমার তো কাজে লাগবে না, আমি তো জাহান্নামে যাবই, যা অবস্থা দেখছি। তো ও যদি বেহেশতে যায়, তবু তো বেহেশতে গিয়ে আমার কথাটা ওর মনে পড়বে না? পড়বে না? এই না মনে করে 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দেবে। ওই একটা নেকি পেয়ে খুশিতে আনন্দে ছুটে ছুটে গিয়ে মিজানের দাড়ি পাল্লায়, নেকির পাল্লার উপরে ওই একটা নেকি যে রেখে দেবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলো আল্লাহর ফেরেশতাদের জিজ্ঞাসা, কি ব্যাপার? ফেরেশতারা একটু আগে দেখলো নেকির পাল্লাটা হালকা, গোনার পাল্লা ভারী, আবার এখন দেখছি গোনার পাল্লা হালকা হয়ে গেল, নেকির পাল্লাটা ভারী হলো কি করে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক কেন জানি ওর কান্নাটা দেখে আমার জানে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও তখন বললাম আর একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে পরে বেহেশতে চলে যেতাম। আল্লাহ পাক ওর একটা নেকি কম পড়ে শুনে আমি চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ পাক ও যে অত নেকি রয়েছে, একটা কম পড়ে জাহান্নামে যায়, তা আল্লাহ পাকের বিচার এখন খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ ওর অত নেকি আছে, তাই যদি জাহান্নামে চলে যায়, আমার তো সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। চিন্তা করলাম আমি তো জাহান্নামে যাবই, আমার তো বাঁচার উপায় নাই, ও 4টে নেকি তো কাজে লাগবে না। এইটা এত কাঁদছে, এই 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দিই, আমার তো কাজে লাগবে না, আমি তো জাহান্নামে যাবই। আমার একটা নেকিকে ওই বান্দা যদি নাজাত পেয়ে যায়, বেঁচে যায় তো যাক, এই না মনে করে আমার 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল বান্দা রে, তুই আমার গুনাহগার বান্দা হয়ে, সেও আমার গুনাহগার বান্দা, গুনাহগার বান্দা হয়ে গুনাহগার বান্দার উপরে তোর যদি এত মায়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দুনিয়ার মালিক, জমান ও মাকানের লা শরীক খালেক, আমার নাম গফফার, আমার নাম গফুর, আমি আল্লাহ পাক, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ পাক কি তোর জীবনে গুনাহগুলি এমনি কি মাফ করে দিতে পারি না? ও আমার বেটা, যাও আমার রহমতের দরিয়ায় ঝুঁক ছেড়ে দিয়েছে, যাও ফেরেশতা এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়াজ শুনবার অভাব নেই, ওয়াজ জীবনে বহু শুনেছে, কত শুনবেন, ওয়াজ কম হয়নি। আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে, হলে কি হবে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা কত ওয়াজ শুনবে, এখন আসে আগের মতন নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ
আলেম মনা হাফেজ কারি ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও তারাও মাশাআল্লাহ জুম্মায় জুম্মায় কিছুক্ষণ করে ওয়াজ করে না করে না। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এখন আবার মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলে নেটে ইউটিউবে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে, ওই শোনাই হচ্ছে। মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই। এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় একটু মসজিদে এসে দেখবে, সে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার। গ্রাম হিসাবে বড় গ্রাম আছে, মাঝারি গ্রামও আছে, আবার ছোট গ্রামও আছে। আবার কোন মসজিদে দেখবেন 1.25 কাতার। কোন মসজিদে 1/2 কাতার। আর ফজরের নামাজে কজন? আর জুম্মার নামাজে মসজিদ আর মুসল্লি ধরে না। আমি লক্ষ্য করেছি শহরে টাউনে দেখেছি 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে ধুলোতে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। শহরে টাউনে বাস রুট বন্ধ করেও মসজিদে জামাত হয় না হয় না। যারা রাস্তায় দাঁড়ায়, ধুলোয় দাঁড়ায়, এরা কিন্তু লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই রাস্তায় দাঁড়ানো, মসজিদের বাইরে ধুলোয় দাঁড়ানো মুসল্লিগুলো তখন দেখবেন ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি, মসজিদে তো আর জায়গা নেই। জুমার নামাজ কি ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট, জামাত শুরু হয়ে গেছে রে, বাড়ি থেকে মুসাল্লা লিয়ে আয়, যাই নামাজ লিয়ে আয়। ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে যাই নামাজ দিয়েছো, মানুষ ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুম্মার নামাজটা আদায় করে না করে নেই। এইবারে লক্ষ্য করুন ইমামকে। ইমাম যখন সালাম ফেরে, মসজিদে জুমার নামাজে যে মুসল্লির ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে হুড় হুড় করে পালায়? যারা মসজিদে বাকি সুন্নত নামাজটা যারা পড়েন, তারা একটু পেছন দিকটায় ফিরে দেখে নেবেন, এমন ভাবে পালাচ্ছে, দেখে মনে হবে যেন এরা মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। এমন ভাবে পালাচ্ছে, মসজিদ থেকে নামছে, কাজ জুতো যে কেজে পায়ে গলায়, কত মুসল্লির জুতো বদল হয়ে যায়। হ্যাঁ বাবা, করাকাত নামাজ পড়লেন, পালাচ্ছে,
করাকাত বলেন এবারে? জুমার নামাজ কি 2 রাকাত? জুম্মার দিনের নামাজটা কত রাকাত বলেন? 22 রাকাত। পড়লেন ক রাকাত? বাদ দিলেন কত রাকাত? 20 রাকাত। এই 20 রাকাত নামাজটা কখন পড়বেন? না হয়ে গেল? এই বয়সে আমরা এই যদি ফাঁকি দিই তো বুড়ো বয়স আমরা কি করব? তাও যতগুলি মানুষ জুম্মার নামাজ পড়তে এসেছে এরা কি সবাই আজকের ফজরের নামাজটা কি পড়েছিল? ফজরের নামাজ কাজা করে জুম্মার নামাজ পড়তে এসেছি, বলুন তো দেখি জুমার নামাজটা কি আপনার হবে? বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার প্রধান খলিফা ফতোয়ার কিতাবে লিখেছেন, জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মার নামাজ পড়তে আসে, এদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তো 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, তাও যদি ফতোয়া বলে যে হবে না, হবে না, কিয়ামতের দিনে এই কটা মানুষ আখিরি জামানার পয়গম্বরের উম্মত কি দেখবে? এরা জীবনেও কোনোদিন 1 ওয়াক্ত নামাজ এদের জীবনেও পড়ে না। জুম্মার নামাজ সম্বন্ধে আগে বোঝার চেষ্টা করেন। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। জুমা পড়বেন, জুমা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নিয়ে গেলেন মেরাজ পাকে, 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে নিয়ে গেলেন। আল্লাহ পাকের সম্মানিত মেহমান আল্লাহ নিয়ে গিয়ে আমাদের নবীকে উম্মতের জন্য বললেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। নবী আমার আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া আছে, নামাজ কমালেন, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আপনার খাতিরে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজে 50 ওয়াক্ত নামাজের মর্যাদা দিয়ে দিলাম। জোরে বলবেন না? এইখানে কিন্তু আল্লাহ আমাদের নবীকে জুমার নামাজ দেননি। বোঝার চেষ্টা করে, জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা
আমাদের নবী নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। জুমা পড়বেন, নামাজ হবে না। ফজরের নামাজ কাজা করে জুমা পড়লে জুমার নামাজটা হবে না। জুমার নামাজ যদি পড়তে চান, জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, আজকের ফজরের কাজা নামাজটাকে জুম্মার আগে আপনাকে আদায় করতে হবে। তারপরে জুমা পড়েন, জুমা হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলো তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কেন মসজিদে? মসজিদে অসুবিধে কি? মসজিদে অসুবিধাটা কি বলবো? কাজা নামাজের জন্য কোনো সময় সীমা নাই, সব সময় পড়তে পারবে। কিন্তু মসজিদে পড়লে অসুবিধে কি, এটাও জানার দরকার আছে না নাই? মসজিদে সব রকমের মুসল্লি থাকে। অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে। মসজিদে নতুন মুসল্লিরা এসে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে, মানুষ দেখে দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত নামাজ পড়ে। ও বেচারা শিখবার জন্য দেখছে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ কি 3 রাকাত? পড়লো কেন? তাহলে নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজটাকে কাজা করে এসেছে। কোন নামাজ কাজা করে এসছে? মাগরিবের নামাজ। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী চাননে আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে তার সম্মানটা ছোট হয়ে যাক। আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে লজ্জিত হোক। আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে সমালোচক হোক, এটাও নবী চানলেন। আমার উম্মত হিসাবে সম্মানটা যেন সমান থাকে, সম্মানটা সমান থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, কাজা নামাজগুলো তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। তাহাজ্জুদের নামাজটা বাড়িতে পড়বে, ইশরাকের নামাজটা বাড়িতে পড়বে, চাষের নামাজটা বাড়িতে পড়বে, সালাতুত তাসবিহ নামাজটা বাড়িতে পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজটা বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে। তারাও একদিন তোমা দেখে দেখে তারাও একদিন বাড়িতে শিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিরকাল কি মানুষ চ্যাংড়া থাকবে? বয়স বাড়বে না।
চিরকাল কি মানুষ অলস থাকবে? একদিন না একদিন নিজের আখিরাতের চিন্তা, নিজের পরকালের চিন্তা, নিজের কবরের চিন্তা, বান্দাগি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে মুখ দেখাতে হবে। এই চিন্তাটা একদিন মনে আসবে না আসবে না? তাহলে তোমার দেখে দেখে বাড়িতে ছেলে মেয়ে বউ বিবি বোন ভাবি বৌমা তারাও একদিন তোমার দেখে দেখে তারাও একদিন বাড়িতে শিখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা কলিজার টুকরার সন্তানেরা ভালো হন, ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শুনবার অভাব, খবরদার বিদেশি বক্তাদের ওয়াজ শুনবেন না, মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনবেন না। ইউটিউবে যারা ওয়াজ করে এই বক্তা কিন্তু আগে লক্ষ্য রাখতে দেখতে হবে আহলে সুন্নাতুল জামাতের কিনা। বলে ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পন্ন বক্তা, এদের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝে? কয়লাকে যদি 1000 বার যদি সাবান দিয়ে ধোয়া হয় কয়লাটা কি পরিষ্কার হবে? এরাও জীবনে ভালো হবে না। এইসব বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু নামাজ পড়ছে এইরকম করে, এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে আবার এমন এমন করছে, এইখানে হাত বাঁধছে, আবার পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, মানে দুটো মুসল্লির জায়গায় একজন করে লিখছে। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে। ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। জামাতে নামাজ পড়লে দেখবে ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো তাহলে আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। বলে না হুজুর, খড়কি গ্রামেরই ছেলে হুজুর, হুজুর খড়কি গ্রামের ছেলে। থামেন, খড়কি গ্রামের ছেলে হয়েছে কি হয়েছে? ও কি আমাদের আছে? ওদের আব্বা দাদুরা, মা দাদিরা, নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের নাই। এদের সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। চলাফেরা, উঠোয়া বসা, বিয়েতে শাদিতে, খুশিতে গামিতে কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন একদিন না একদিন দেখবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে সব খারাপ করে ফেলেছে।
বিয়াদুবি বিয়াদুবি ভাব, বুঝলেন? আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে দেখবেন খালি এরাম এরাম করে। দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন। বড়শি আছে না, বড়শিতে কেঁচো লেগিয়ে ওই পুকুর ধারে নদীর গাবায় লড়কায় না, না থুপায় না, কি বলে আপনার দেশে, লড়কায়। এই সব সময় এরম করছে, সব সময়। আবার সালাম ফিরবার পরে দেখবেন উঠে পালায়। এরা নামাজ সালাম ফিরে মুনাজাত করে না, এরা সালাম ফিরে উঠে পালায়। নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। আবার দেখবে ফতোয়াবাজি করে, নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শয়তানরা এতদিন ধরে পীর ওলি আউলে কেরাম নায়েবে নবী আশেকে রসুল হাক্কানি পীরে কামেলদের নামে বিয়াদুবি করে তাদের নামগুলো আমাদের অন্তরে, তাদের মোহাব্বত গুলো সব শেষ করে দিল। এইবারে শেষ করে দিয়ে নবীকে ধরেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতেয়াদাম দুআদাম করা বেদাত, শবে বরাতে মুহররম মাসে শবে মেরাজে আখিরি চার সোমবারে নামাজ নাই, রোজা নাই। শবে বরাতে মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া, হালুয়া রুটি করে খাওয়া, এইগুলো খাওয়া হলো হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলে কেরাম, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলরা এই মাটিতে যে সমস্ত নিয়ম কানুন চালু করেছিলেন সেইগুলো সব উল্টো, সেইগুলোর উল্টো। এখন আপনি বলেন হালাল জিনিসটাকে যদি হারাম বলে ঈমান থাকবে? আর হারাম জেনে কোনো মানুষ যদি বিসমিল্লাহ বলে খায় কি হবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে আমাদের বাপ দাদু মা দাদিরা, নানা নানিরা, আমাদের বাপ দাদু মা দাদি নানা নানিদের পীরেরা, আল্লাহর ওলিরা, আউলাই কেরামরা, তারাও সব খেয়েছে, তারা সব বেঈমান কাফের হয়ে গেছে। বুঝলে? মাজার জিয়ারত করবে মাজার পুজো, কবর জিয়ারত করলে কবর পুজো, কবর পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। জিয়ারতকে হিন্দুদের পুজোর সঙ্গে যোগ করে দিয়েছে। কঠিন সময়। আবার এখন ফতোয়া দিচ্ছে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করবে, আপনারা রোজার মাসে তারাবির নামাজটা পড়েন ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। বেতেরের নামাজটা পড়ে ক রাকাত?
করাকাত, এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। বুঝলেন, কঠিন সময়। আমি সে 1 সালে মক্কা শরীফে গিয়েছিলাম, 1 সালে হজে গেছিলাম, 1 সালে। আবার সেই বছরই রমজান মাসে আবার উমরাতে গিয়েছিলাম মক্কা মদিনা শরীফে। কাবা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। আবার এবছরও গিয়েছিলাম, ছেলে মেয়ে বউ নাতি জামাই বৌমা বিবি সাথে করে নিয়ে গেছিলাম, 22 জন গেছিলাম একসাথে। এই যে গত রোজাটা গেল, ওই গত রোজার মাসে মক্কা মদিনা শরীফে ছিলাম। কাবা শরীফে গিয়ে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। আর 1 সালে গিয়ে কত রাকাত পড়েছিলাম? 20 রাকাত। এবছরে 10 রাকাত পড়লাম। মানুষ কত খুশি হয়ে গেল, তারাবির নামাজ কম হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কাবা শরীফের তারাবির নামাজ সহজ হয়ে গেছে, মদিনার মসজিদে নববী শরীফের তারাবির নামাজ সহজ হয়ে গেছে। মানুষ কি খুশি। আমরা নামাজ হয়নি, নামাজ হয়নি। মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন হাদিস। আমাদের নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ। আমাদের ঘরে বাসায় যে হোটেলে গিয়ে আবার উজু করে আবার 10 রাকাত তারাবি পড়ে নিতে হবে। বেতেরের নামাজ আমাদের হয়নি, আবার হোটেলে গিয়ে বাসায় গিয়ে উজু করে বেতেরের নামাজ 3 রাকাত পড়ে নিতে হবে। কেন? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা হানাফি দলের মানুষ। মক্কা মদিনা শরীফের জানাজার নামাজ দেখবেন 6টা 8টা 10টা 12টা করে লাশ একবারই সামনে রেখে দিয়ে একসাথে সব জানাজার নামাজ হয়ে যাচ্ছে। মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হয়ে যাচ্ছে, এক তাকবীরেই হয়ে যাচ্ছে। বুঝলেন? আবার সালাম পীর ভাষায় দেখবেন ডান দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল, জানাজা হয়ে গেল। ইমামও চলে যাচ্ছে, মুসল্লিরাও সব পালাচ্ছে। আমরা কি করব? আমরা যে হানাফি, আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, আমরা কি করব? আমরা কি ডান দিকে সালাম ফিরে দাঁড়িয়ে থাকবো? না নামাজ ছেড়ে দিয়ে আমরা ওদের সাথে আমরাও পালাবো? কি করব? আমাদের ঘরে নিজের থেকে একটা সালাম বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবেই হলেন আহলে সুন্নাতুল জামাতের মানুষ, তবেই হলেন ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ। কথা ঠিক না ভুল বলছি? মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো আমাদের কোরআন হাদিস। কঠিন সময়, কঠিন সময়। এই দুনিয়াতে একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর নামটা কি? কথা বলে না। দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমাদের বাপ দাদু মা দাদিরাও আখিরি জামানার পয়গম্বরের উম্মত।
তারা তো ওই উপর মোহাব্বত ঈমান নিয়ে কবরে চলে গেল। আমরা কি করব? দাজ্জাল আসবে, দাজ্জালকে আমরা নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এতক্ষণ যে বক্তেছি এইগুলো হচ্ছে দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। নবী বলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে পারি, এই জীবন আমরা কিয়ামতের দিনে আবার ফিরে পাবো না পাবো না। আর বেয়াদবি করি ঈমান নষ্ট করে দিই, কিয়ামতের দিনে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে। তোমার নামে আর নাজাত হবে না। বুঝলে? সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের ঘরে একটু কড়া হওয়া লাগবে না, লাগবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরে নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না, ছিল না? নরম সাহাবার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক নরম সাহাবা। আবু জেহেল এসে হযরত আবু বকর সিদ্দিকের সামনে আমার নবীর নামের বিয়াদবি কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কি করেছিলেন? একটা ধমক দিয়েছিলেন, হারামজাদা, বেরামেন থেকে। আবু জেহেল তো ভয়েতে ছুট, অনেকটা তফাতে গিয়ে পেছন দিকে ফিরে বলতে লাগলো, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, হঠাৎ করে আপনার টেম্পারটা এত বেড়ে গেল কেন? আপনি এত গরম হয়ে গেলেন কেন? আপনি তো নরম মানুষ। আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ, জোরে হবে না? কার দিওয়ানা? আল্লাহর নবীর দিওয়ানা। তুই আমার সামনে আমার নবীর নামের বিয়াদবি কথা বলবি, আমি চুম মেরে শুনবো? চুম মেরে যদি শুনি আমার নামটা উঠে যাবে আল্লাহ পাকের দরবারে মুনাফিক। আল্লাহ না করেন ঈমানটাও চলে যেতে পারে। দরকার হলে আমি যা বলেছিস একবার, আর একবার যদি বলতিস তোকে আমি আবু বকর উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতাম, তাতে আমি আবু বকর জীবন থাক আর যাক। এই বিয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুকের ধমক দিতেন। হ্যাঁ, কি বলতেন? নবী পাগল, এই হারামজাদা, আমাদের নবী পাগল। হ্যাঁ, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। কাফেররা আমার নবীকে জাদুকর বলেছিল না বলেনি? আমাদের নবী জাদুকর। তাই তুই একটু বস, আমার বৈঠকখানাতে বস, আমি আসছি। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? আর কোনো কথা আছে? শত্রুকে সামনে পেয়ে এমনি ছেড়ে দেবেন? এক তরবারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিতেন, ভাগ শয়তান কোথায়। তাহলে নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না, ছিল নি? আখিরি জামানা এটা। আহলে সুন্নাতুল জামাতের মানুষ
আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেকে রসুল, হাক্কানি পীরে কামেলদের দরবারের যারা মানুষ, আমাদের ঘরেও জায়গা বিশেষে একটু গরম হওয়া লাগবে। আজ পুরপুরা শরীফ থেকে আমি ওমর সিদ্দিকী দাদা পীরের আওলাদ, ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ রহমতের পীরের আওলাদ। আজ খড়কি পূর্ব পাড়ায় এসেছি। এই গ্রামে এসে কোনো মানুষ যদি সাইড থেকে এসে আমার উপরে আক্রমণ করে, আমার সাথে বিয়াদবি করে, আপনারা চুম্মেরে তামাশা দেখবেন। কে মানে না মানে তো বুঝি না। আপনার বাড়িতে যদি আমার দাদা পীরের মহব্বতের মানুষ থাকে, আমার আব্বা জান চাচা জান পীর কেবলাদের মহব্বতের মানুষ যদি থাকে, আমার দাদুর খলিফার মহব্বতের মানুষ আপনার বাড়িতে থাকে, আপনি তো আমার দাদুর মুরিদের নাতি, সেই রক্ত তারই বংশধর খানদান। সর্বপ্রথমে ছুটে এসে আপনারা আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবেন। আমার সিলসিলা একটা আলেম মনা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে, অপমান অপদস্থ করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, আমাদের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, তার মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম। এমন ভাবে মোকাবেলা করা লাগবে ও দলের মানুষ, একটা মানুষ যেন আমার পাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, সাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকি পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, ওয়াহাবি, জামাতি ইসলামী, বেরোলি, দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। এই দুনিয়াতে হিজবুল্লাহ দলের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ, দুনিয়ায় নায়েবে নবী, আশেকে রসুলদের দরবারের মানুষ দুনিয়ায় থাকবে না নামটা দুনিয়া থেকে মুছে যাবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। খড়কি পূর্বপাড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, নারায়ে তাকবীর। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে। এটা আখিরি জামানা। উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে এক একটা রাত দিয়েছি, যে একটা রাত জেগে জেগে নামাজ পড়বে,
একটারা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, একটারা জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, জিকির আজকার করবে। ওই একটা রাতের পরিবর্তে আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই ফ্যাসিলিটির সুযোগটা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মত উম্মতিকে দিইনি, এটা আপনাকে দিয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার কলেমা শরীফ পড়লে ইমানের সাথে 4000 গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। দুবার পড়লে 8000 গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। এমনি করে করে সব গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, এবার আপনার জীবনের অন্যান্য আমলের নেকিগুলো জমা আছে না না, ওই নেকিগুলো কি হবে? আপনার জীবনের অন্যান্য আমলের নেকিগুলো দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার খানদান বংশধর আল আউলাদ ময় মুরব্বীদের গুনাহগুন আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। তারপরেও যে নেকি কিছু জমা থাকে, ওই নেকিগুলো যে আল্লাহ পাক অবশেষে আপনাকে বেহেশতের ভিতরে বড় মর্যাদা দান করে। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার নামায় আমালে আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেয়। একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ তাসবিহ কই ঈমানের সঙ্গে মুহাব্বতের সঙ্গে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য বেহেশতের বাগিচা একটা সুন্দর একটা গাছ আল্লাহ রোপণ করেন। ওই একটা গাছ এত সুন্দর হয়, ওই একটা গাছের ডালপালা শাখা প্রশাখা নিয়ে বেহেশতের বাগিচায় এতটা এরিয়ার ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াটি রাত দিন 24 ঘন্টা ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথাটায় যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। জোরে বলো, জোরে বলবেন না? বেহেশতটা কত বড়! এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? বেহেশতে কত বড়! আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা বান্দিকে বেহেশতে দেবেন, সব থেকে শেষের বেলায় যে বান্দাটাকে আল্লাহ বেহেশতে দেবেন, যার বেহেশতেটা সব থেকে ছোট বেহেশতে হবে, ওই ছোট বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়া। এই দুনিয়ার 10টা দুনিয়া, এটা হলো বেহেশতের মধ্যে মিসকিন বেহেশত বলা হয়েছে। আল্লাহর বেহেশতের ভিতরে মিসকিন বেহেশত হলো তার এরিয়াটা হবে দুনিয়ার 10টা দুনিয়া। তো অত বড় বেহেশত নিয়ে কি করবে? অত বড় বেহেশত নিয়ে কি করবে? কি করে পরিদর্শন করবেন? ঘুরবেন কি করে? দেখবেন কি করে? আল্লাহ রব্বুল আলামিন বেহেশতে একটা ঘোড়া দেবেন।
ঘোড়াটা দুটো ডানা থাকবে, ওই ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 পরিদর্শন করাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যে বান্দা সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আল্লাহ বেহেশতের বাগিচায় অত সুন্দর একটা গাছ রোপণ করবেন, ওই বান্দার গুনাহ এবং সওয়াব মিজানে দাড়ি পাল্লায় ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে গুনার দিকটা ভারী, সওয়াবের দিকটা হালকা হয়ে গেছে। আল্লাহ হুকুম, যাও ফেরেশতা এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, যাও। ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্নার রোল উঠে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যাদের জবানে সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদের আপনার বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ বানালে, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না, আমরা বেহেশতে থাকবো না। ওই বান্দারাই আপনার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছিলেন, আপনি খুশি হয়ে আমাদের ঘরে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন। এখন তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না 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 আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা আপনার ওই বান্দাদের সাথে আমরাও জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ তৈরি করিনি। সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের মধ্যে কান্নার রোল উঠে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, তাহলে আমাদের মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেন। জোরে বলেন না সুবহান। কটা বাজে? জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালামু ইয়া রাসূল। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা
নাম মাদাব লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা আপে সুলতানে है मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूम रसीला मिश्क से बिहतार पसीला या नबी सलाम जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब्ब सल्लिम पर लगे थे बादाब यूं कहे लगे थे नबी सलामो अलैका या रसूल सलामो अलैका या हबीब सलामो अलैका पढ़िलो अल्लाह आरो बानी पहलो दुखे रजनी হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে তাবারক খেয়ে তবে যাবেন কেউ না খেয়ে যাবেন না উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন বলুন সকলে আলহামদুলিল্লাহ বাবা একটু আগে আসেন নামাজের মতন কাতার দেন ধারে আসেন লোক জায়গা পাচ্ছে না তো ফাঁকা রেখেছেন কেন একটু আগে আসেন একটু আগে আসেন মাঝখান থেকে সরে আসেন নামাজের মতন পা গুলো সমান করে এ বাবা ভলেন্টিয়াররা ছেলেরা আমাদের স্বেচ্ছাসেবকরা আমাদের যুবকরা কলিজার টুকরার সন্তানেরা তাবারক নিয়ে রেডি হয়ে যাও ঠান্ডার সময় রাত অনেক হয়ে গেছে ওই বাড়িতে বসে সময়টা অনেক নষ্ট হয়ে গেছে সময় নষ্ট বেশি হয়ে গেছে
যাচ্ছেন, আমি তখন উঠবো, উঠতে দিলেন না। এখন সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, একটু আগে আসেন না, লোক জায়গা পাচ্ছেন, আপনি অত ফাঁকা রেখেছেন সামনে, একটু গায়ে গায়ে আসেন। আমি নামাজের মতো লাইন দিতে বলছি, তাবারক খাওয়ার পরিবেশটা তৈরি করে। এটা হয়নি, এটা হয়নি। পেছন থেকে আগিয়ে আসে, ফাঁকা জায়গাটা পূরণ করে, সামনে আপনার সামনের কাতারের ফাঁকটাকে আপনি পূরণ করে, কাতারটা ফাঁকটা পূরণ করে। পেছন থেকে একজন উঠে আসে, বাবা একটু আগে আসে, এক হাত ফাঁক দেন, 3 হাত করে ফাঁক দিচ্ছে, 3 হাত করে ফাঁক দিচ্ছে, 1 হাত করে ফাঁক দেন, উঠে আসেন, ওইখানে ফাঁকা আছে, একজন উঠে সে ফাঁকটা পূরণ করো। নামাজের মতন, নামাজের মতন কাতার দেন, পা গুলো বেঁকা বেঁকা হয়েছে, দেখেন না কোন পাটা ঠিক হয়েছে, কাঠটা এগিয়ে গেছে, কাঠটা পিছিয়ে গেছে, সমান করে। হয়েছে? হয়নি, হয়নি। এই দিকটা ফাঁকা রয়েছে, এই দিকটা ফাঁকা আছে, চলে আসেন। একবার জোরে সোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। এতগুলি মুসলমানের গলায় জোর নেই, কারণ নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামা, আহলে সুন্নাতুল জামা। খড়গপুর গ্রামবাসী গো, সম্মানীয় যুববৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, মহিলা গো, মহিলা গো, পুরপুরা দাদা হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা হক সিলসিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধীরে ধীরে বসেন।